নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটির। প্রাথমিক শিক্ষক নিয়োগের আরও একটা নোটিশ বেরিয়ে গেছে এবং আজকে একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল, সকলেই আমরা জানি। লাইভে এসে তোমাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব 3929। কিন্তু 3929 সাপেক্ষে কিন্তু নতুন যে নিয়োগ হচ্ছে 9533, সেখানে কিন্তু কোনো রকম স্টে অর্ডার পড়েনি। তো স্টে অর্ডার না পড়ার পরিপ্রেক্ষিতে যেটা হলো, অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রত্যেকটি ডিপিএসসিকে তার যে প্যানেল, সেই প্যানেলটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবং সেই প্যানেলগুলো তোমাদের যে পার্শ্ববর্তী, অর্থাৎ তোমাদের ফার্স্ট চয়েস যেটা ছিল, যে ডিপিএসসি ছিল, সেখানে গিয়ে তোমরা খোঁজ করলে পেয়ে যাবে। তো গ্রুপে দেওয়ার চেষ্টা করছি, টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকো, শিক্ষাকুটির কুইজ বা শিক্ষাকুটিরের সঙ্গে সেই আপডেটগুলোও পাবে। তবে একটা কথা বলে রাখবো, আরও একটা নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত। নিয়োগের নতুন একটা নোটিশ কিন্তু চলে এসছে পর্ষদের পক্ষে এবং সেই সঙ্গে সঙ্গে নতুন ইন্টারভিউরও একটা আপডেট এই আপডেটের সঙ্গেই দিয়ে দেবো। তো সেই কারণে তোমরা দেখতে থাকো। আর আমরা একদম চলে যাব স্ক্রিনে, যে স্ক্রিনে চলে গেলে পরে আমরা বুঝতে পারবো যে আমরা একদম উইন্ডোতে চলে এসেছি, গুগলে চলে এসেছি। গুগলে গিয়ে আমরা একটু দেখে নেব যে প্রাথমিকের যে ওয়েবসাইট রয়েছে, সেই হোমে যদি যাই, হোমে গেলে পরে আমরা নোটিশ সেকশানে গেলে পরে আমরা এখানে নোটিশ যেটা প্রথমেই রয়েছে সেটা একবার দেখিয়ে দেবো তোমাদের, যে নোটিশটা। তো সেখানে কিন্তু মূলত এই যে নোটিশটা রয়েছে, রিগার্ডিং দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ। তো এই যে নোটিশটা বেরিয়েছে, এই নোটিশটাই কিন্তু আমাদের দেখতে হবে। এই নোটিশটা আমরা দেখব। এই নোটিশটায় কি রয়েছে আমরা একটু দেখিয়ে দিই তোমাদের, তাহলে দেখতে পারবে যে এখানে রয়েছে যে পার্টেনিং টু দ্য 2022 recruitment process, it is hereby notified for information to all concerned that WBPPE has already sent district wise panel, medium wise, category wise in every district। অর্থাৎ তোমাদের ফার্স্ট চয়েস যেটা ছিল, সেই চয়েস অনুযায়ী কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু মেরিট লিস্ট পৌঁছে গেছে এবং মেরিট লিস্টগুলো কিন্তু ডিপিএসসিতে টাঙিয়েও দেওয়া হয়েছে। তোমরা নিজের পার্শ্ববর্তী ডিপিএসসিতে গিয়ে সেগুলো দেখতে পারবে এবং কালকে থেকে কিন্তু ম্যাক্সিমাম যে 23টা জেলা রয়েছে, 23টা জেলায় যদিও সিট ছিল না, যে সমস্ত জেলা তোমাদের ফার্স্ট অপরচুনিটি ছিল, সেখানে কিন্তু লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে এবং যাদের নাম নেই তারা কিন্তু দুশ্চিন্তা যাতে না করে, তার জন্য পর্ষদ কিন্তু জানিয়েও দিয়েছে যে এম প্যানেল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ আর অপটেড ডিস্ট্রিক্ট। অর্থাৎ তোমার যেটা অপশানে ছিল প্রথম, সেই ডিস্ট্রিক্টে কিন্তু তোমাকে যোগাযোগ করতে বলছে ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু বি টেকেন বাই ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা প্রাইমারি স্কুল কাউন্সিল। অর্থাৎ তোমাদের যে ডিপিএসসি আছে, অর্থাৎ তোমাদের যে ফার্স্ট চয়েসের ডিপিএসসি, সেখানে কিন্তু তোমাদের বাদবাকি ক্রিয়াকর্মগুলো চলবে। তো সেই কারণে তোমরা ইমিডিয়েট ডিপিএসসিতে যোগাযোগ করো এবং তার পাশাপাশি ক্যান্ডিডেট হুজ নেমস ইন ফিউচার স্টেট লেভেল কাউন্সিলিং আর রিকোয়েস্টেড টু ওয়েট। অর্থাৎ যাদের নাম নেই তাদের কিন্তু দুশ্চিন্তার কোনো রকম কারণ নেই, তাদের কিন্তু ওয়েট করতে বলা হচ্ছে এবং তাদের কিন্তু 10 তারিখের পরবর্তীতে কি হবে না হবে টোটালটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো সেই কারণে তোমরা তোমাদের যে ফার্স্ট চয়েস রয়েছে সেগুলো তোমরা অলরেডি বিভিন্ন গ্রুপ থেকে পেয়ে গেছো। যদি নাও পেয়ে থাকো, তোমরা ডিপিএসসিতে কালকে মোটামুটি রেডি হয়ে চলে যাও। কি কি লাগবে আমি রাতের ভিডিওতে বলে দেবো, সঙ্গে থাকো। আর সেই সঙ্গে সঙ্গে নতুন ইন্টারভিউর আপডেটটাও তোমাদের একবারে দিয়ে দেবো। তো নতুন ইন্টারভিউর আপডেটটাও আমি দিয়ে দিই একদম। আমরা তো নতুন ইন্টারভিউ, যদি আমরা নতুন ইন্টারভিউর কথা বলি তাহলে পরে দেখব যে আচ্ছা, এখানে আরও একটা আপডেট দিয়েছি যে প্রাথমিক নিয়োগ কাউন্সিলিংটা কিন্তু তোমাদের নিজের ডিপিএসসিতে হবে এবং স্কুল অল ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল লিস্ট, সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আর আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে এবং নতুন ইন্টারভিউর নোটিশ কিন্তু এই মুহূর্তে আসছে না। নতুন ইন্টারভিউর নোটিফিকেশনের বেশ কিছু একটু আধটু জটিলতা রয়েছে, সেই কারণে কিন্তু খুব শিগগিরই আসছে না। তো এটা 21-23-এর জন্য খুব ভালো মানে সুখবরই হতে পারে, কারণ এত তাড়াতাড়ি হচ্ছে না। যদিও তোমাদের যদি এক্সটার্নাল পরীক্ষাটা লেট হয়ে যায় তাহলে পরে সমস্যা হতে পারে। তো যাই হোক, আমরা বিলম্ব করব না। আমরা রাতের যে আপডেট বা রাতের যে লাইভ, সেখানে কিন্তু আমরা আলোচনা করব, দীর্ঘায়িতভাবে আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো শিক্ষা কুটিরের এবং ভিডিওটাকে অনেক বেশি পরিমাণে শেয়ার করে দাও এই ধরনের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থেকো, দেখা হচ্ছে রাতের লাইভে।